সুম্মা দাআ বিআসিবি রাতবিন ফাশাক্কাহু বিইসনাইন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, বলেন যে একটা খেজুরের ডালা আনো। বিআসিবি রাতবিন, অন্য বর্ণনায় আছে বিজারিদাতিন নাখলি, খেজুরের ডালা আনাইলেন। ফাশাক্কাহু বিইসনাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডালাকে দুই ভাগ করলেন। ফাগারাসা আলা হাযা ওয়াহিদান ওয়া আলা হাযা ওয়াহিদান, এই কবরে একটা গেড়ে দিলেন, ওই কবরে আরেকটা গেড়ে দিলেন, দুই কবরে দুইটা খেজুরের ডালা গেড়ে দিলেন। সুম্মা ক্বাল লাআল্লাহু ইউখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবাসা। আমার আশা, উসমান বললেন যে আমার আশা যতদিন এই খেজুরের ডালাটা শুকাবে না ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই কবরের আযাবকে তাদের হালকা করে দিবেন। এই জন্য অনেকে খেজুরের ডালা কবরের উপরে গেড়ে দেয়, কিন্তু এটা সুন্নাহ না। উপরে খেজুরের ডালা গেড়ে দেওয়া সুন্নাহ না। এই জন্য না, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি কোনো কাজ করে থাকেন একবার, এটা জায়েজের দলিল, আর যেটা করেছেন বারবার এটা সুন্নত হওয়ার দলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা একবার করছেন, সবসময় করেন নাই বা তাকিদও করেন নাই, সুতরাং এটা সুন্নাহ হিসাবে প্রতিষ্ঠিত না। আরো অনেক ব্যাখ্যা আছে এটা, কারণ আমি যে কবরে গাড়বো, এটা কি আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে আমাদের এই ব্যক্তি আমার আত্মীয়র এর কবরে আযাব হবে, এটা কি ধরে নিচ্ছি নাকি? যাই হোক, এই জন্য অনেক ব্যাখ্যা আছে। কেউ এটা সুন্নাহ হিসাবে মনে করেন না, কিন্তু কেউ যদি করে সেটা খারাপও বলা যাবে না। একবার ওই হজের মধ্যে মুজদালিফায় দাঁড়াইয়া পেশাব করার জায়গা, একজন বাঙালি হাজি, ও দেখছেন হুজুর সৌদির এগুলো কত খারাপ হয়ে গেছে, হাজিকে ওখানে দাঁড়াইয়া পেশাব করার এই সিস্টেম করছে, দেখছেন এগুলা নষ্ট হয়ে গেছে। আমি কই ভাই, আপনি ওদিকে যান কেন? আপনার জন্য তো এনে নিচে পেশাব করার ব্যবস্থা আছে, এখানে করেন। যেই লোকটা বাথরুমে কোমর ছাড়া বসতে পারে না, সে আপনার মতো ওই ফ্ল্যাটে নিচে কিভাবে পেশাব করবে? ওটা তো মাজুর ব্যক্তির জন্য করা হয়েছে। কেউ যদি মাজুর থাকে, বসতে না পারে, সে দাঁড়ায় এখানে পেশাব করবে। তা আপনার তো এখানে যাওয়ার দরকার নাই, আপনি এখানেই করেন। আপনি ওই মাজুর ব্যক্তির জন্য করা হয়েছে, ওইটারে না বুঝা আপনি পুরা সৌদি জাতি গোষ্ঠী দিলা এহরাম অবস্থায় বকা শুরু করছে। পরের লোকটা অবশ্য বুঝছে, কারণ যদি অনেক মাজুর আছে না, বয়স্ক মানুষ, এই পেশাবের বিকল্প ব্যবস্থাটা না থাকলে সে বসবে কিভাবে? তার তো হাঁটু বাঁকা করতে পারে না, তার জন্য দাঁড়াই করা উচিত, এই ব্যবস্থাটা থাকতে হবে না। তো না বুঝাই উনি বলা শুরু করছে। যাই হোক, তো কেন এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় এরকম জায়গায় গেছেন, যাইয়া ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় এক জায়গায় পেশাব করছে। আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ময়লাযুক্ত জায়গায় গেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ায় পেশাব করছেন। কারণ কি, ওটা এমন একটা জায়গা ছিল, এখানে বসে পেশাব করলে নিজের শরীর নাপাক হয়ে যেত। এই জন্য হুজুর সাহেব সেখানে দাঁড়িয়ে পেশাব করছেন, এবং এটা একবারই করছেন জীবনে। তো যেহেতু একবার করছেন, এটা জায়েজ আছে ওজরের অবস্থায়। আর যেই কাজটা তিনি বারে বারে করছেন সেটা হলো কি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা বারে বারে করেছেন, তাকিদ দিয়েছেন, এটা হলো সুন্নাহ। আর কখনো একবার করেছেন, এটা কি জায়েজ। যেমন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 21 দিন নামাজ পড়ছি। এই 21 দিন নামাজের মধ্যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 ওয়াক্ত নামাজে আমিন জোরে বলতে দেখছি। আর বাকি এই 19 দিন এবং এই 3 বার ছাড়া বাকি সমস্ত নামাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আমিন বলছেন, সূরা ফাতিহার পরে আমিন উচ্চ স্বরে বলেননি। তাহলে বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা 1-2 বার করছেন ওইটা সুন্নাহ, না সবসময় যেটা করছেন ওইটা সুন্নাহ? সবসময় আমিন আস্তে বলেছেন, এই জন্য আস্তে বলা সুন্নাত। হ্যাঁ, কেউ যদি জোরে বলে এটা জায়েজ, এটাকে এই নাজায়েজ যাবে না, কিন্তু সুন্নাহ না। সুন্নত আর জায়েজ বেশ কম আছে। জায়েজের মধ্যে, হাদিসের মধ্যে যেই ধরেন দুধ আর স্বর, হাদিসটা হলো মহাসাগর, এই সাগরের মধ্যে ফেনা থেকে যে লবণ তোলে ওটা হলো কি সুন্নাহ। দুধ হইল হাদিস, আর দুধের স্বরটা হলো কি সুন্নাহ। হাদিসের মধ্যে যেই হাদিসগুলো আমল হিসাবে নবী ও সাহাবে একরাম চর্চা করে আমলে অন্তর্ভুক্ত করেছেন, করার তাকিদ দিয়েছেন, না করলেন এটা ধমক দিয়েছেন, সেগুলো হলো সুন্নাহ। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপর জরুরি হলো আমার সুন্নত, খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করা জরুরি।
কোথাও সারা দুনিয়া চ্যালেঞ্জ করে, আপনি যদি 1 বছরের চ্যালেঞ্জ দিই যে 1 বছর সময় দিলাম না, সারা জিন্দেগি সময় দিলাম, খুঁজে বের করেন নবী কোথাও বলছেন যে তোমরা আমার হাদিস মানো? কোথাও বলেন? বুঝলাম, যেখানেই বলছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে মানো, আমার সুন্নাহকে অনুসরণ করো, আমার হাদিস মানো, এই কথা নবী কোথাও বলেন নাই। বলছেন কি আমার সুন্নাহ মানো। এই জন্য দেখবেন হাদিস, বাংলা হাদিস নিয়ে, একটা হাদিস নিয়ে ওই বগল তলে হাদিস নিয়ে, এই হাদিস নিয়ে একটা ফতুয়া দেওয়া শুরু করে, আমি হাদিসই পাইছি বাংলা। আরে তুমি এই হাদিসে পাইছো, এই হাদিস কি নাসেক না মনসুখ? এরকম বহু হাদিসের কিতাবে আছে যেটা এক সময় আমল ছিল, পরে নবী আবার নিষেধ করছেন, আরেক হাদিসে এটা করতে নবী নিষেধ করছেন। এখন তুমি তো আবার ওইটা জানো না, এক বাংলা হাদিস নিয়ে ফতোয়া দেওয়া শুরু করছে। কোনটা হাদিস কোনটা সুন্নাহ এটা বুঝবে তারাই বুঝবে যারা হাদিস বিচারক, যারা আলেম, যারা কোনটা আগে বলছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে ইসলাম আসছে, একটা মক্কি জিন্দিগির একটা হাদিস মদিনার জিন্দিগি এসে এটা আবার নিষেধ করে দিয়েছেন। এখন তুমি ওই নিষেধের হাদিসটা জানো না, তুমি ওই আগের হাদিসটা লিয়ে ফতোয়া দিতেছো যে এটা তো হাদিসে আমি পাইছি, আমরা তো আহলে হাদিস। কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তোমরা হাদিসওয়ালা হও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সুন্নাহ মানো। এই জন্য সুন্নাহকে বুঝতে হবে। যাই হোক, এটা আমার আলোচনার প্রসঙ্গ না, আলোচনা এসে গেছে বললাম।